দেশ এখন পুরোপুরি নির্বাচনী আবহে। প্রতিদিন খবর আসছে কে মনোনয়ন পাচ্ছেন, কে পাচ্ছেন না। জোট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। জামায়াত ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বিএনপি এখনও কিছু চূড়ান্ত জানায়নি। তবে সংবাদ মাধ্যম বলছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদল আর জোটের নেতারা নিজ নিজ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জোরে সোরে। মনে করিয়ে দিই, ২০২৪ সালের নির্বাচনের আগে বিএনপি ভেঙে দেয় ২০ দলীয় জোট। পরে সমমনাদের সঙ্গে যুগপথ আন্দোলন গড়ে তোলে তারা। তখন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট সবাই মিলে বিএনপির পাশে দাঁড়ায়। এর বাইরেও এলডিপি, আমার বাংলাদেশ পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি আর ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে। বিএনপি এখন নীতিগতভাবে কিছু আসন ছাড়তে রাজি যুগপথ আন্দোলনের শরিকদের জন্য। যেমন জেএসডি সভাপতি আসম আব্দুর রব লড়বেন লক্ষ্মীপুর ৪ থেকে, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া ৪, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা ৮, গণসংহতির জুনায়েদ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ৬, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর ৫ আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ ৫ থেকে লড়তে প্রস্তুত। রব শারীরিক কারণে না পারলে তার স্ত্রী তানিয়া রব দাঁড়াতে পারেন লক্ষ্মীপুর ৪ আসনে। এদিকে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ চট্টগ্রাম ১৪, মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭, গণফোরামের সুব্রত চৌধুরী ঢাকা ৬, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ফেনী ২, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ১৩ আর ডক্টর রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।